বুধবার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে একটি সভা হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা আইএনটিটিউসি সভাপতি মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, শ্রমিক সংগঠনের নেতা বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাও, শ্রমিক সংগঠনের নেতা কাউন্সিলর সাইদ আনসারি, শ্রমিক সংগঠনের নেতা সপ্তগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আনসারি, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান সাবানা পারভিন, শ্রমিক নেতা সুজন মিশ্র, চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, চুচুড়া মগরা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চিরঞ্জিত দাস, শ্রমিক নেতা শেখ শামসুদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন মঞ্চে বক্তব্য রাখলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি মনোজ চক্রবর্তী। একটা সময় যা যা অবস্থান ছিল, আমাদের সরকার আসার পর সমস্ত জুট মিলগুলোকে এক এক করে খোলানো হয়েছে, কোনো জুট মিল বন্ধ হয়নি। এই গঞ্জের জুট মিল করোনার সময় তো আমরা চালিয়েছি। এই জুট মিল করোনার সময়তে বন্ধ হয়নি। আমাদের ওয়ার্কাররা এতটাই কাজের দিক থেকে পারদর্শী, তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা করোনার সময় জুট মিল তারা চালিয়েছে। এই এগ্রিমেন্ট মানতে হবে শ্রমিককে, শ্রমিকদের অধিকার ফেরাতে হবে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়ে আমাদের কাজ করতে হবে, কাজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাই আমরা বলি, অনেকে অনেক বক্তব্য রেখেছেন, আমরা ট্রেডের বিরুদ্ধে নই। ট্রেড থাকলে ট্রেড ইউনিয়ন হবে, ব্যবসা থাকলে তবে ব্যবসায়িক শ্রমিকরা কাজ পাবে। পেটের জন্য লড়াই চলছে, পেটের ভাতের জন্য লড়াই চলছে। এই লড়াইয়ে আমাদের সমস্ত শ্রমিকরা একসাথে আমরা কাজ করব। জুট মিলের লাভ হবে, লাভ্যাংশ থেকে শ্রমিকদেরকে মুনাফা দিতে হবে। সামনে পুজো আসছে, পুজোর বোনাস দিতে হবে। দিওয়ালি আসছে, দিওয়ালির বোনাস দিতে হবে। আগে যা দিয়েছেন তার থেকে বেশি দিতে হবে, এটা আমাদের দাবি। এই দাবি আমাদের মানতে হবে। আমরা বসবো আগামীকাল, আপনাদেরকে বলি, আগামীকাল আমরা বসবো লেবার ডিপার্টমেন্টের মন্ত্রীর সামনে। আপনাদের মালিক থাকবে, আমি ট্রেড ইউনিয়নের নেতা আছে, তাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করব। সেখানে গিয়ে আমরা সামনাসামনি কথা বলবো মালিকের সঙ্গে। আর যেখানে ম্যানেজার যা বলবে মালিক তাই শুনবে, কর্মচারী যা বলবে মালিক তাই শুনবে। সমস্ত ফ্যাক্টরি ক্ষেত্রে এক জিনিস ঘটছে, কিন্তু মালিক জানে না বেতনের অর্থটা কি আছে, ভেতরে কি চলছে, এটা জানা মালিকের দরকার আছে। আমরা তাই আগামীকাল 4টের সময় আমার লেবার ডিপার্টমেন্টে আমরা বসছি। এই শুধু গ্যাঞ্জেস জুট মিলের মালিক নয়, অনেক ফ্যাক্টরি জুট মিলের মালিকের সঙ্গে আমরা বসছি। সঙ্গে মন্ত্রী থাকবেন, আমাদের ওএসডি সাহেব থাকবেন। আমরা আমাদের দাবি রাখবো, আমাদের দাবি আমরা সেখানে রাখবো। মানস মজুমদার ছিলেন আমার সঙ্গে গত পরশু দিনে, সেও শুনে এসছে যে আমরা বলেছি শুধুমাত্র ইউনিয়ন, যা আমরা সরকার চালাচ্ছি, সমস্ত রকম সহযোগিতা করছি। আর সুবিধা পাচ্ছে সিপিএম এর ইউনিয়ন, সুবিধা পাচ্ছে বিজেপির ইউনিয়ন। এই সব চলবে না, এই সব চলবে না। তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তৃণমূলের ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলে কাজ করতে হবে। আমরা সব রকম সহযোগিতা করি, আগামী দিনে আমরা করব। এটা আমাদের ভেতরকার অন্তর্নিহিত কথা। আমরা মনে করি যে আগামী দিন যে লড়াই, এই লড়াই বাণিজ্যকে রক্ষা করার লড়াই, জুট মিলকে রক্ষা করার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াই আমরা জিতে আমরা দেখাবো, জিতে আমরা ছাড়বো। আর যারা বিজেপির কথা শুনে, যারা সিপিএম এর কথা শুনে গত 9 তারিখে যারা বন্ধ করলেন, তাদেরকে একটা কথা বলবো, জুট মিলের একদিনের যে শ্রমিকের প্রাপ্য টাকা, সে টাকা কি বিজেপির নেতারা আপনার পকেটে দিয়ে গেছে? অনুষ্ঠান শেষে শ্রমিক সংগঠনের নেতা বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাও কি বললেন শুনুন। এটা হঠাৎ করে না, এটা একটা প্রতিবাদ সভা আমরা করেছি। এই জুট মিলে বিভিন্ন সমস্যা আছে, সবাই কর্মী থেকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের এই কর্মচারীদের, শ্রমিকদের উপর ওয়ার্কলোডিং আছে। তারপরে ম্যানেজমেন্টের একটা থ্রেড কালচার মানে চালাচ্ছিল, সেই প্রতিবাদে আমরা আজকে গেট মিটিং করেছি। আর ম্যানেজমেন্ট দিন বদিন দেখি এক একটা ডিপার্টমেন্ট বন্ধ করে দেয়, পাবলিককে ভালো করে কাজ দেয় না।
তারপরে গ্র্যাচুইটি টাকার মধ্যে আমাদের যে পাওনা গ্র্যাচুইটি টাকা আছে তার মধ্যে থেকে টাকা কেটে নেয়। তারপরে আমাদের কোনো এরকম পরিষেবা নেই, সব পরিষেবা থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই প্রতিবাদ জানাবার জন্য আজকে আমরা হুগলি জেলা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক আইএনটিটিউসি সভাপতির নেতৃত্বে, মনোজদার নেতৃত্বে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করেছি। মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে সামনে দুর্গাপূজা। মূল সমস্যা হচ্ছে কালকে হঠাৎ মিটিং ডেকে বলছে আমি মিলটা 5 দিন চালাবো। এই সামনে দুর্গাপূজা আর বাজারের যা দর দাম আছে, 6 দিন চললেই আমাদের সংসার চলছে না, শ্রমিকদের সংসার চলছে না। 5 দিন চালালে কিভাবে চলবে? এটা আমরা মানছি না, কোনোদিন মানব না। আমরা মিলটা সুস্থভাবে চালাতে হবে। মিল ভালো করে চললেই শ্রমিক ভালো থাকবে, শ্রমিক থাকলেই মিল চলবে।